আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি যে রান্নায় চলে আসলাম। তো এখানে কাতলা মাছ রেডি করে নিয়েছি ভাজার জন্য, দিয়ে পরিষ্কার করে মশলাটা রেডি করে নিয়েছি, ভেজে নেব। আর এখানে কাঁকরোল কেটে নিয়েছি, কাঁকরোলটা বড়া বানাবো। আর কাতলা মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন, পটল এগুলো কেটে নিয়েছি। তো বেগুন, পটল, আলু দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব। তো এখন আমি মাছটা মাখায় নেব। আমি মাছটা ভেজে নিচ্ছি। আসলে কিন্তু কড়াইটা বসাই নিয়েছি। তো মাছটা মাখায় নিচ্ছি। এর সাথে কিন্তু আমি কাঁচুলটাও মাখায় নেব। তো একই সাথে আমি মশলাটা দিয়েছি। তো দুটো একই পরিমাণ মতো মশলাটা দিয়ে দিয়েছি। কাঁচুলটাও মাখায় নিচ্ছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তো চুলার তেলটা গরম হয়ে গেছে। তো মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, কাঁকরোল বড়া। আর এখন আমি তরকারিটা বসা দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে মশলাটা রেডি করে নিয়েছি। আদা রসুন বাটা, জিরা বাটা, মরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, এগুলো আমি পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে একটু বাদামি কালার হলে মশলাটা দিয়ে দেবো। এটা বসাই দিলাম। আর তরকারিটা আমি কষায় ঝোলটা দিয়ে নিয়েছি। তো এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি। আজকে কিন্তু পটল ভাজি, কাঁকরোল ভাজি আর মাছের তরকারি। আজকে পটল আলু দিয়ে, বেগুন দিয়ে, কাতলা মাছ দিয়ে ঝোল শুরু করে নিলাম। আজকে কাতলা মাছ ভেজে দিয়েছি, ভেজে পটল আলু বেগুন দিয়ে ঝোল। তো কার কার পছন্দ চলে আসেন। দুপুরে রান্না শেষ। তো এই যে মাছের তরকারিটা হয়ে গেছে, পুরো কাঁকরোল ভাজা, আর এখানে একটা মাছ ভাজা রেখে দিয়েছি। তো দুপুরের মতো রান্নাটা শেষ, ভাতটা হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো।